ওই যে গরুর দুধের সোনা খুঁজে পাওয়া দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষ এখন বড় বড় ডায়লগ মারছেন, বলছেন যে যদি মুসলমানকে বা মাইনরিটিকে নামাজ পড়তে হয় তাকে পাকিস্তান গিয়ে নামাজ পড়তে হবে। তাহলে আমি বলি যে আজকে আপনি যাদের জন্য আজকে কুরবানি বন্ধ করছেন, অমুক করছেন, তমুক করছেন, তো নেপালে যে আপনার মাদের নাকি বাবাদের যাদের কাটা হয় না, মোষ বলি হয়, তো সেখানে গেছেন? বাবাদেরকে বলুন ওখানে গিয়ে হরতাল করতে। হ্যাঁ, বাবা তো মা হোক বাবা তো থাকবে রে ভাই, ওর ফ্যামিলি মেম্বার তো, মাসি মেশো কেউ তো হবে, মিথুন হতে পারে, তো মিথুন হোক যাই হোক, মানে বাকিটা তো তোমরা ভালো বুঝবে, দিলীপ বাবু ভালো বুঝবেন। আমি অতটা তো গবেষণা করিনি এই ব্যাপারটা নিয়ে, রিসার্চ করিনি। যাই হোক, এখন ওদের শরীরে চর্বি জমেছে, ফ্যাট জমেছে, এখন চর্বি কমাতে হবে, কারণ নইলে হাঁটা। আজকে সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, বেশ দৌড়াচ্ছে মোটা মোটা লোকগুলো দেখছিলাম। তো যাই হোক, শুভেন্দু অধিকারী দৌড়েছিল আজকে, তাই নাকি? তাহলে হ্যাঁ, মোটা চোখে পড়ছিল, ঠিক ঠিক ঠিক, মুখ্যমন্ত্রী। তো যাই হোক, ওদের এতদিন সুযোগ পায়নি রোগা হওয়ার, এতদিন তো খালি কামিয়েছে। আমরা দেখেছি সারদায় টাকা, নারদা স্টিং অপারেশনে টাকা নেওয়া থেকে আরম্ভ করে এত কামাই কামাই কামাই, খালি চর্বি জমেছে, চর্বিটা ঝাড়ানোর টাইম এসছে, তাই তো? কারণ এরাও তো এই রামদেব বাবা থেকে আরম্ভ করে অমুক, কারণ এদের যে বুদ্ধি, দেখুন কিছু একটা তো করতে হবে। বাংলায় এসে বাংলার এখন শিক্ষামন্ত্রীটা ভাবুন আপনি, উপদেষ্টা কে? ওই কি বোমা অর্জুন। আমাদের এক অর্জুনকে দেখেছি 3 মারতো, আরেক একজন বোমা মারে, তাই তো? তো সে যদি আজকে উপদেষ্টা হয়, তাহলে আপনি ভাবুন, আমি আগে কি বলতাম যে বাচ্চারা যদি এই সরকার থাকে, স্কুলে গিয়ে A for অ্যাপেল আর B for বল শিখবে না, A for আদানি, B for ব্ল্যাক মানি, C for কাট মানি, D for দালালি করবে, E for এক্সটর্শন আর F for ফুটানি মারবে, এটা জানতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই উপদেষ্টা, যে বোমা বাঁধা যে লোকটা, তাকে উপদেষ্টা দেখতে হচ্ছে। তার মানে ভাবুন, ক্লাস 4 এর বাচ্চাটা গিয়ে কি শিখবে? কিভাবে বোম বানানো হয়, মেশিন কি করে চালাতে হবে, হ্যাঁ, 9mm কি করে চালাবো, কার বাড়িতে মারবো, হ্যাঁ, এই তো শিখবে। এই তো কালচার, এগ্রিকালচার হচ্ছে বাংলায়। তো দেখুন, এইটা একটা সম্প্রদায়কে আমরা বরাবর মেনেছি, এটা একটা সাম্প্রদায়িক দল। মানুষের বোঝা উচিত ছিল, দিল্লির লাড্ডু খেতে চেয়েছিল সব বাঙালিরা, আজকে বাঙালিরা খেয়েছে। আজকে রেড রোড, প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করবে না তো কার জন্য করবে? কমেন্ট পাস হচ্ছে, আমি দেখলাম। তো প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ হবে, প্রধানমন্ত্রীর জন্য দাঁড়িয়ে থাকতে পারবে। একটা সময় ছিল না বন্ধের বিরুদ্ধে, একটা সময় ছিল রাস্তা আটকানো যাবে না। তো 5 মিনিটের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় যোগা করতে দেওয়া হবে, ম্যান্ডেটারি করছে সরকারি কর্মচারীদের যোগা করা। মামার বাড়ি আবদার নাকি? আপনার মনে হয় সরকার চলবে? ডিএ আপনি ওই যোগা দিবস পালন করুন, ডিএ না পেলেও চলবে। কর্মচারীদের সরকারি টিকা নিক আগে, তারপর বলবে টিকা না নিলে ডিএ দেবো না, যোগা না করলে ডিএ দেবো না। হ্যাঁ, এই তো আমরা বাচ্চাদেরকে যেরকম ভয় দেখাই, ঠিক একই ধারায় কিন্তু চলছে। আমার বক্তব্য হলো, হকাররা সরকার এনেছিল, আজকে ওদের হকারিরাও উঠে গেছে, তাই তো? তো কারা কারা মানে আমরা তো বলছি হিন্দু খাতরে মে হ্যাঁ, আপনি কি করে চাপাতে পারেন যে আপনাকে যোগা করতে হবে, সরকারি কর্মচারীকে যোগা করতে হবে? তারপরে আজকে প্রত্যেকটা সরকারি কর্মচারীর বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে। কোথাকার আইন এগুলো? সুপ্রিম কোর্ট, হাইকোর্টে গেলে ঢপেও টিকবে না। তো খালি কামাই,